তো হ্যালো এভরিওয়ান, প্রিভিয়াস ক্লাসে আমরা কি করছিলাম? প্রিভিয়াস ক্লাসে আমরা ডম রিলেটেড অনেক কিছু এক্সপ্লোর করছিলাম। সো আজকে আমরা যে জিনিসটা দেখবো যে ফেচ 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 ডেটা ফ্রম এপিআইস। ওকে, হোয়াট ইজ এপিআই? এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন ইন্টারফেস। আবার অনেকেই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বলে, সামথিং লাইক দ্যাট। আমি একটু দেখে নিই আবার। এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। সো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস তোমার কি করে? তোমার ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড ডেটাবেস, তিনটা জিনিস। সো বেসিকলি তোমার এপিআইস এই দুইটা জিনিসের মধ্যে থাকে। ইটস মিন তোমার ফ্রন্ট এন্ডে যত জিনিস আছে, এই জিনিসগুলো ধরো ব্যাক এন্ডে ডাটাবেস থেকে কিছু একটা কাজ করো, এই দুইটা একটা একই সাথে একটা 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 কম্বিনেশন একটা জিনিস। দেন ওরা কি করে? এই এপিআই এর সাথে কানেকশনের থ্রুতে সে হচ্ছে কোনো জিনিস, কোনো ডেটা আমাদেরকে নিয়ে এসে অন্য একটা কম্পিউটার থেকে, অন্য একটা জায়গা থেকে। ধরো তোমাদের অনেক টাইপের ফ্রি এপিআই পৃথিবীতে আছে। ধরো হচ্ছে তোমাকে যদি আমি জেসন প্লেস হোল্ডার নামে একটা জায়গা আছে, দেখো এখানে তারা এপিআই বানায় রাখছে অনেকগুলা ডেটা দিয়ে। সো তুমি যদি দারাজে ঢুকো, দারাজে না, একটা ভালো একটা ওয়েবসাইট বলো, পিকআপ। সো তুমি যদি পিকাবুতে ঢুকো, দেখো এখানে বিভিন্ন টাইপের ডেটা আছে না? এই যে এগুলা, এগুলা যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো কি এখান থেকে আসতেছে? না, ওয়েবসাইট থেকে আসতেছে না, এগুলো কোনো একটা নির্দিষ্ট ব্যাকএন্ড থেকে আসতেছে। আমি যখন কোনো অর্ডার দিচ্ছি, তখন সেই নির্দিষ্ট একটা ব্যাকএন্ড থেকে অর্ডারটাকে কমপ্লিট করে আমাকে আমাকে কোনো আবার ডাটা একটা রিটার্ন করতেছে। ওকে ফাইন, তুমি এই জিনিসটা অর্ডার করছো, এই এসে অনেক কিছু এসে আমাকে দিচ্ছে। সো এই ডাটাগুলো কিন্তু মূলত ব্যাকএন্ড থেকে আসতেছে। সো ব্যাকএন্ডটা কি? ব্যাকএন্ডটা হচ্ছে একটা জায়গা যেখানে কোনো একটা ডেটাবেসের সাথে কানেকশন করে কোনো একটা ডেটা এখানে স্টোর হয়। ওকে, আপাতত এতটুকু বেসিক জিনিসটা বুঝে রাখো যে ব্যাকএন্ড হচ্ছে একটা জায়গা। আশা করি তোমরা বুঝো মনে হয় ব্যাকএন্ড কি। তারপরে ব্যাকএন্ড একটা জায়গা যেখানে ডেটাবেসের সাথে কানেকশন থাকে, এন্ড এপিআই থ্রুতে আমরা এই ডাটাগুলো নিয়ে আসতে পারি। যদিও শুধুমাত্র এপিআই থ্রুতে না, এছাড়াও আরো বিভিন্ন ওয়েতে ডাটা নিয়ে আসা যায়, এটা নিয়ে আমরা আপাতত কথা বলছি না। আমরা কথা বলছি এপিআই থেকে কিভাবে ডাটা। তো আমরা চলে গেছিলাম জেসন প্লেস হোল্ডারে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? এখানে কেউ একজন কনফার্মেশন দাও যে স্ক্রিন দেখতে পাচ্ছ। জি ভাইয়া। ওকে, তো জেসন প্লেস হোল্ডারে যাওয়ার পর দেখো প্রথমেই গাইড দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। ঢোকার পর দেখো এখানে বলতেছে এইভাবে ফেচ করতে হয়। দেখো পোস্ট আছে বিভিন্ন টাইপের সোশ্যাল মিডিয়া, দেখো অনেকগুলা ডেটা ব্যাকএন্ড থেকে সে আমাকে নিয়ে এসে দিবে, যে এটা হচ্ছে আমার পোস্ট। আরো কি কি আছে? ফটোজ আছে, দেখো বিভিন্ন টাইপের ফটোজ সে আমাকে দিয়ে রাখে। ফটোসের ডেটা আমাকে সে দিয়ে রাখে। ধরো এটা বিভিন্ন জিনিস হইতে পারে, এটা প্রোডাক্ট হইতে পারে, এটা ইট ক্যান বি এনিথিং, ইট ক্যান বি এনিথিং। সো আমরা এই কাজটাই করব, আমরা দেখব যে এই ডেটাগুলো ব্যাকএন্ড থেকে নিয়ে এসে ফ্রন্ট এন্ডে কিভাবে শো করতে হয়। ওকে, সো এটাকে আমরা একটু লাইভ সার্ভার ওপেন করি। ফাইন, দেখো হ্যালো রান করছে। এন্ড কনসোলে কিছু আছে? কনসোলে আপাতত কিছু নাই। তো আমরা একটা কাজ করি, আমরা একটা প্রোগ্রাম জানি যে উইন্ডো আছে, ডকুমেন্ট আছে, রাইট? উইন্ডো ডট এড ইভেন্ট লিসেনার ডম কন্টেন্ট লোডেড নামে একটা জিনিস আছে। এন্ড এটা একটা ফাংশন নেয়, আমরা জানি এটা একটা ফাংশন নেয়, আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে এই জিনিসগুলো করছি। So, আমরা বলছি যে তোমার এখানে কি বলছি, এখানে বেশি কিছু বলি নাই। এখানে বলছি উইন্ডোটার যখন ডম লোড হয়ে যাবে, তখন তুমি কিছু করো না, তুমি জাস্ট একটা কনসোল লগ তুমি আমাকে রিটার্ন করো। কিছু একটা লেখে যে ডম লোডেড। ডম বলতে আমরা কি তা আমরা জানি, ডম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। আমরা বলতেছি যে যখন তোমার এই ফুল জিনিসটা রান করে ডমটাকে রিড করে ফেলবে, তখন তুমি আমাকে এই জিনিসটা কি দাও। আমরা এখানে দিতে পারতাম উইন্ডো ডট এড ইভেন্ট লিসেনার ক্লিক দিতে পারতাম, রাইট? ক্লিক দিতে পারতাম। সো ক্লিক কেন দেয় নাই? কারণ আমি চাচ্ছি না যে ক্লিকে সে কোনো কিছু একটা করুক। আমি চাচ্ছি যখন লোড হয়, লগ, সরি, লগ ক্লিক। তো দেখো আপাতত আমি যদি এটাকে রান করি,
দেখো ডম লোড হওয়ার পর দিছে, কিন্তু ক্লিক না করার আগ পর্যন্ত কিন্তু কোনো ইভেন্ট আমাকে দিবে। তো আমি ক্লিক করলে দেখো সে আমাকে বলতেছে ক্লিক, রাইট? তো আমি এই জিনিসটা চাচ্ছি না এর জন্য, কারণ কোনো ব্রাউজারে ঢোকার পর তো তুমি ক্লিক করে ডাটা ফেচ করে না। কোনো কিছুতে ঢোকার পরে কি তুমি ক্লিক করার পর কোনো ডাটা আসে? বিষয়টা তো এরকম না। আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার সাথে সাথে সে ডমটা লোড করার সাথে সাথে ডাটাগুলোকে নিয়ে এসে আমার সাথে আস্তে আস্তে শো করতেছে। যেমন পিকাবুতে তুমি দেখো যে আমরা যদি হোমে যাই, দেখো লোড করার সাথে সাথে সে ডাটাগুলোকে নিয়ে আসতেছে। আমি ক্লিক করার পর কিন্তু ডাটা নিয়ে আসে নাই। So, যেহেতু আমরা একটা ডাটা নিয়ে আসবো, এর জন্য আমরা এই ইভেন্ট লিসেনারে আমরা ডম কন্টেন্ট লোড যখন হয়ে যাবে তখন আমরা নিয়ে আসবো। আরো বিভিন্ন টাইপের ইভেন্ট থাকতে পারে, ডম কন্টেন্ট লোড, বিফোর আপডেট, ড্র্যাগ, বিভিন্ন টাইপের জিনিস আছে। তোমরা এই জিনিসগুলো তোমরা একটু দেখতে বলছিলাম তোমাদের, মাউস ইন্টার, মাউস লিভ, এগুলো দিয়েও করা যায়, অনেক কিছুই করা যায়। সো এই জিনিসগুলো বিভিন্ন টাইপের জিনিস থাকতে পারে। সো এর মধ্যে ডম কন্টেন্ট লোডের হচ্ছে একটা। আচ্ছা, এইবার জাভাস্ক্রিপ্টে তোমাদেরকে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং আমি শিখাইছিলাম, তোমাদের যদি মনে থাকে যে আহ, তোমাদের মনে আছে কিনা জানি না। সিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট, তুমি ইমেজে যাও, ইমেজে যাওয়ার পর আমি একটা নাইস, দ্যাটস দ্য মডেল লাইক। ওকে ফাইন, নো নো নো, এটা আমার দরকার নেই, এটা এটা দিয়ে আমার হবে না, এটা আমার লাগবে। ওপেন ইমেজ ইন নিউ টেক্সট। সো জাভাস্ক্রিপ্ট একটা রান টাইম এনভায়রনমেন্ট। বেসিক জিনিসগুলো তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো। সে বিভিন্ন টাইপের ফাংশন নিতে পারে, ধরো মেইন, প্রিন্ট, তোমার হচ্ছে স্কোয়ার, এগুলো হচ্ছে ফাংশনস। সো বিভিন্ন টাইপের ফাংশন সে নিতে পারে। সো হিপ এবং স্ট্যাক দুইটা জিনিস তার মধ্যে থাকে। সো এই জিনিসগুলো সে নিয়ে কি করে, ইভেন্ট লুপের মাধ্যমে সে কিউ থেকে, কল ব্যাক কিউ থেকে সে হচ্ছে টাস্কটাকে কমপ্লিট করে সে আমাদেরকে কোনো কিছু জিনিস শো করে। এন্ড ওয়েব এপিআইস বলতে একটা কথা আছে। ওয়েব এপিআইস কি? একটা হচ্ছে প্রোগ্রামিং দিয়ে কিছু করা যায়, আর একটা হচ্ছে ব্রাউজার দিয়ে কিছু করা যায়। প্রোগ্রামিং দিয়ে অনেক কিছুই করা যায়, বাট ব্রাউজার তোমাকে কি কি দিচ্ছে? ওয়েব এপিআই দিচ্ছে। সো ওয়েব এপিআইস কি, এই জিনিসগুলো তোমাদের একটু জানতে হবে। বেসিক কিছু জানতে হবে যে ওয়েব এপিআইস কি কি ধরনের আছে। দেখো লট অফ ওয়েব এপিআই আছে, তোমাদের কল্পনার বাইরে কি কি লেভেলের ওয়েব এপিআই। ধরো ক্রোম বানায় রাখছে, ধরো এটা ক্রোম বানায় রাখছে। ওয়েব এপিআই এর মধ্যে দেখো এনকোডিং এপিআই, ফেড এপিআই, গেম পেড এপিআই, বিভিন্ন টাইপের গেম পেড যদি তোমরা ইউজ করো। ব্রাউজারে আমরা অনেকে গেম খেলতে পারি না, ব্রাউজারে কি কি অসাম লেভেলের গেম খেলা যায় তোমাদের কল্পনা আছে? তোমরা যদি ক্রেজি গেম দাও, আমি খেলি ক্রেজি গেম, ক্রেজি গেমস দাও, তাহলে দেখো বিভিন্ন টাইপের গেমিং আছে। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আশা করি, দেখো এখানে কত অ্যাডভান্স 3D লেভেলের গেম পর্যন্ত এখানে আছে। লাইক দিস প্লে নাও, দেখো এটা কিন্তু আমি ওয়েবে খেলতেছি, রাইট? এটা কিন্তু আমি আমার পিসিতে ডাউনলোড করি নাই। সো বলতেই পারো যে এত ইন্টারেস্টিং গেম ওয়েবে কিভাবে চলতেছে। ওকে, সো এগুলোর আবার বিভিন্ন গেম ইঞ্জিন আছে, গেম ইঞ্জিন দিয়ে হচ্ছে তুমি ওয়েবে এগুলাকে রেন্ডার করাচ্ছে। দেখো সে কিন্তু কিছু জিনিস ডাউনলোড করতেছে ইন্টারনাল ব্রাউজারের, ব্রাউজারের মধ্যে ডাউনলোড করে তোমাকে কি দিবে, একটা স্ট্যাটিক একটা জিনিস দিবে। সরি, ধরো ক্যাশ অথবা হচ্ছে লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, বা সামহাও যে কোনো জায়গায় সে এরা ইনস্টল করে রাখতে পারে, বা তোমার লোকাল পিসিতেও রাখতে পারে। তো ইনস্টল করে ইনস্ট্যান্টলি সে ইনস্টল করে তোমাকে ডাইরেক্ট কি দিচ্ছে, শুধু ইউআইটা দিচ্ছে ইন দ্য থ্রু ব্রাউজার। সো তুমি চিন্তা করো হাজার হাজার গেম যদি তোমার এই ব্রাউজারে থাকে, কেউ কি আর গেম গুলো ইনস্টল করার দরকার আছে? তোমার মেমোরি এফিসিয়েন্সি বাড়তেছে, মেমোরি এফিসিয়েন্সি, তোমার স্পেস, তোমার কম্পিউটার স্পেস কিন্তু থাকতেছে। তোমার কম্পিউটার স্পেস কিন্তু এরকম 50টা গেম তুমি তার ডাউনলোড করলে তোমার স্পেসের কি অবস্থা হবে? তো সবাই, তো আমরা এখানে কি করলাম, আমরা প্রত্যেকটা জিনিসকে কনসোল লক করলাম, এলিমেন্ট গুলাকে। তারপর হচ্ছে আমরা একটা ডিপ তৈরি করলাম। একেবারে প্রথম ক্লাসে আমরা এই ধরনের জিনিসগুলো শিখাইছিলাম, কিভাবে ডিপ তৈরি করতে হয়, কিভাবে একটা ডিপের আন্ডারে একটা চিলড্রেনকে দিতে হয়। তো দেখো আমাদের কার্ডের মডেলটা এরকম একটা ডিপ, ডিপের ভিতরে একটা একটা ইমেজ। সো আমরা ইমেজ তৈরি করলাম, আপাতত সোর্স ইমেজ এবিসি দিয়ে রাখছি। তারপর কি ওয়ালাইকুম করলাম, ভাই। ইয়েস ওয়ালাইকুম সালাম। ভাই এই আমার সো আমরা কি করলাম, এখানে একটা ডিপ তৈরি করলাম।
এন্ড ডিভের মধ্যে একটা ক্লাস দিলাম, কারণ আমরা দেখছি যে এই ডিভের মধ্যে একটা কি আছে, একটা ক্লাস আছে কার্ড নামে। তারপর একটা ইমেজ তৈরি করলাম, কারণ দেখছি যে এই ডিভের আন্ডার একটা ইমেজ আছে এন্ড ক্লাস আছে। সো ক্লাস গুলো আমরা দিই। সো বেসিকলি ইমেজ ডট ক্লাস লিস্ট। আচ্ছা, ক্লাস নেম মনে হয়, আচ্ছা দেখি ক্লাস লিস্ট ক্লাস নেম কোনটা কাজ করে। তো এই জিনিসটা দিব আমরা, এটা আমাদের বুটস্ট্র্যাপের ক্লাস, এটা আমরা দিলাম। দেওয়ার পর দেখো তো এই ইমেজটা কার আন্ডারে আছে, আছে হচ্ছে ডিভের আন্ডারে। তো বেসিকলি আমরা এখানে লিখবো ডিভ ডট অ্যাপেন্ড চাইল্ড কাকে চিলড্রেন হিসাবে অ্যাড করবো, ইমেজ ইমেজকে আমরা অ্যাপেন্ড করবো। আচ্ছা, এতটুকু অ্যাপেন্ড করার পর আমরা একটু লগ করে দেখি যে আসলে মূলত আমাদের ডিভের কি অবস্থা। কনসোল ডট লগ ডিভ ডিভ আচ্ছা, ডিভটাকে কনসোল লগ করে দেখি আমাদের এক্সপেক্টেড ওয়েতে আসতেছে কিনা। আহ, এই যে ডিভের ভিতরে দেখো ইমেজ, সো ইমেজের ভিতরে কি আছে, এটা আছে। বেসিকলি আমাদের এক্সপেক্টেড ওয়েতে আসতেছে। আমরা যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে দেখো কার্ডের ভিতরে ইমেজের ভিতরে সোর্স ক্লাস লিস্ট আসতেছে। সো আমাদের এক্সপেক্টেড ওয়েতে আসতেছে। তারপর কি আরেকটা ডিভ তৈরি করতে হবে, তাই না? দেখো ডিভ আরেকটা। তো তাহলে আমরা আরেকটা ডিভ তৈরি করি, ডিভ 2। একটা হচ্ছে ডিভ 1, আরেকটা হচ্ছে ডিভ 2। কনস্ট্যান্ট ডিভ, দেখো অটোমেটিকলি আমাকে দিয়ে দিছিল। ডিভ 2 ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট ডিভ, এটা ডিভ তৈরি করব। এন্ড এই ডিভের একটা ডিভ 2 এর একটা ক্লাস নেম দিব, ডিভ 2 ডট ক্লাস নেম এই কার্ড বডি, ক্লাস নেম হচ্ছে কার্ড বডি। ওকে, তারপর কি একটা H1 আছে, সরি H5 আছে, এন্ড হচ্ছে একটা প্যারাগ্রাফ আছে, এন্ড একটা এরিয়া আছে। সো ওকে ফাইন, এইগুলো তৈরি করতে হবে। তো আরো তিনটা জিনিস আমাদেরকে তৈরি করতে হবে। কি কি জিনিস তৈরি করতে হবে? একটা একটা তৈরি করতে হবে কনস্ট্যান্ট H5, H5 ইকুয়ালস টু ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট H5। ওকে, এন্ড H5 এর একটা ক্লাস লিস্ট হবে H5 ডট ক্লাস নেম। H5 ডট ক্লাস নেমটা কি হবে, কার্ড টাইটেল, এটা হবে আমাদের ক্লাস। তারপর কি H5 এর ভিতরে একটা টাইটেল থাকবে, রাইট? সো H5 ডট ইনার HTML মেবি, অর ইনার টেক্সট। মূলত H5 তো একটা কি ইনার টেক্সটটা কি হবে, ইনার টেক্সট হচ্ছে কার টাইপ। তাহলে এইটা তৈরি হয়ে যাওয়ার কথা। তো আমরা এটা তৈরি হয়ে গেলে, এটা তো তৈরি হয়ে গেছে, এটা তৈরি হয়ে কার ভিতরে আমরা দিব, এই ডিভ 2 এর ভিতরে দিব। এটাকে যদি আমরা ডিভ 2 ধরি, তাহলে ডিভ টু ডট অ্যাপেন্ড চিলড্রেন H5 কে আমরা অ্যাপেন্ড করে দিলাম। ওকে, তারপর একটা প্যারাগ্রাফ তৈরি করতে হবে, প্যারাগ্রাফকে অ্যাপেন্ড করতে হবে। সো আমরা একটু দেখি ডিভ 2টা দেখতে কেমন। কনসোল ডট লগ ডিভ 2, আর ডিভ 1 কে আমরা আপাতত কনসোল লগটাকে কেটে দিই। তো আমরা দেখি ডিভ 2 এর চেহারাটা দেখতে কেমন। ডিভ 2 এর চেহারা হচ্ছে কার্ডবোর্ডের ভিতরে এইচটিএমএল কার্ড টাইটেল, নাইস। সো আমাদের ঠিকঠাক। এখন দেখো H5 তো আমরা এটার ভিতরে ইনসার্ট করলাম, আবার পি বানাইতে হবে একটা। তাহলে আমরা একটু জটফট বানাই নিই। কনস্ট্যান্ট পি ইকুয়ালস টু ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট পি। এন্ড কি বানাইতে হবে, পি এর মধ্যে কি আছে, পি এর মধ্যে ক্লাস আছে টেক্সট, পি ডট ক্লাস নেম কার টেক্সট। এন্ড পি এর ভিতরে হচ্ছে ইনার টেক্সট কি সাম একটু কন্টেন্ট দেওয়া আছে। তো পি ডট ইনার টেক্সট, পি এর ভিতরে যে টেক্সট এটা হবে এটা। এন্ড
এটা হওয়ার পর এই পিটাকে কি করতে হবে, div 2 এর ভিতরে অ্যাপেন্ড করতে হবে। div 2 ডট অ্যাপেন্ড চাইল্ড p। ওকে, তো এই কাজটাও এটার ভিতরে ইনক্লুডেড হয়ে গেল। এবার এইটা রয়ে গেছে, কনস্ট্যান্ট অ্যাঙ্কর ইকুয়ালস টু document dot get, sorry, create element a anchor, and anchor কে কি করতে হবে, anchor কে, আচ্ছা এটা না দিয়ে বাটনই তৈরি করি, বাটন। এন্ড বাটন তৈরি করার পর আমরা দিলাম ধরো হচ্ছে ক্লাস লিস্ট বাটন, সরি, অ্যাঙ্কর তৈরি করলাম না, আমরা বাটন তৈরি করলাম। বাটন ডট ক্লাস লিস্ট, ক্লাস লিস্ট না, ক্লাস নেম ইকুয়ালস টু btn primary, বাটন ডট ইনার টেক্সট goes somewhere। ওকে, দেন আমাদের কি করতে হবে, বাটনও তৈরি হয়ে গেল। এবার আমরা div 2 এর ভিতরে div 2 ডট append child বাটন। তাহলে বলতো এই টোটাল div 2 এর ভিতরে কি আছে, এই ফুল এলিমেন্টটা আছে না? আমরা একটু কনসোল লগ করে দেখি, লগ div 2, দেখো পি আছে, পি এর ভিতরে সাম বাটন, এই যে ডিভটা তৈরি হয়ে গেছে। ওকে, ফাইন। সো এই ডিভটা যদি তৈরি হয় তাহলে টোটাল কি, এই ইমেজ তো অলরেডি আমি অ্যাপেন্ড করে দিছি div 1 এ। তাহলে এই টোটাল ডিভটা কার কার চিলড্রেন বলতো, এই টোটাল ডিভটা হচ্ছে এই এই কার যে ডিভটা আছে, প্রথম যে ডিভটা, এটার চিলড্রেন। তো এখন আমরা কি করব, div 1 যেটা আছে, div 1 এর ভিতর অ্যাপেন্ড চাইল্ড করে দিব div 2 কে। div 2 এর যত এলিমেন্ট আছে সবগুলাকে অ্যাপেন্ড চিলড্রেন করে দিব। এবার যদি আমরা কনসোল লগ div 1 করি, তোমরা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করবা, তাহলে বুঝতে পারবা। তো এবার যদি 1 করি, তাহলে দেখো div 1 ফটো কন্টেন্ট, এখানে একটা এরর দিল কেন, রেফারেন্স div 1 ইজ নট ডিফাইন্ড। div 1 তো না, সরি, div শুধু div 1 কে আমরা div ধরছি। তো দেখি আমরা কি আসে, দেখো ইমেজ আসলো, কার্ড আসলো, কার্ডের ভিতরে টাইটেল আসলো, প্যারাগ্রাফ আসলো, তো সব চলে আসলো। বেসিক্যালি আমি স্ট্রাকচারটা তৈরি করতে পারলাম। ওকে, তো স্ট্রাকচারটা যেহেতু তৈরি করছি, আমরা কি করব, আমরা যখনই ডোমের ভিতরে আসবে, তখন আমরা এই যে ফটো কন্টেন্টটা রাখছি রুট, এটার ভিতরে আমরা কি করব, একটা একটা করে div কে অ্যাপেন্ড করে দিব। মিন ফটো কন্টেন্ট ডট অ্যাপেন্ড চিলড্রেন div, div কে আমরা একটা একটা করে তার ভিতরে ইনসার্ট করব। তো দেখো div কে ইনসার্ট করার পর সব জিনিসগুলা চলে আসছে। নাইস, সব জিনিসগুলা চলে আসছে, মানে সব যে জিনিসগুলো আছে জিনিসগুলো চলে আসছে। এখন এটাকে কি করা যেতে পারে, এটা যেহেতু চলে আসছে, কন্টেন্ট গুলাকে চেঞ্জ করতে হবে। তো আমাদের এলিমেন্টের কি নাম, আমাদের নাম আছে, এই যে সোর্সের নাম হচ্ছে থাম্বনেইল ইউআরএল। তো আমার এই যে এলিমেন্ট, এই এলিমেন্টের ভিতরে এর সব প্রপার্টি আছে, মানে এই প্রপার্টি গুলো আছে। তো আমার কি করতে হবে, এলিমেন্ট সোর্সের জায়গায় দিতে হবে, কোথায় সোর্স, ইমেজের সোর্সটা কই, ইমেজের সোর্স এখানে থাকার কথা, চিলড্রেন সোর্স এখানে দিতে হবে আমার এলিমেন্ট ডট থাম্বনেইল, সরি, এলিমেন্ট ডট থাম্বনেইল। তাইলে দেখো এই যে অনেক বড় ইমেজ চলে আসছে। ওকে, অনেকগুলো ইমেজ চলে আসছে যদিও। সো আমার ইমেজের থাম্বনেইল দিলাম, কার্ড টপ উইথ দিয়ে দিলাম তোমার হচ্ছে 50, উইথ 50 দেওয়ার কারণে তোমার 50 চলে আসছে, উইথ 50 না, উইথ 25। দেখো প্রত্যেকটা ছবি আমার চলে আসছে, দেখছো, প্রত্যেকটা ছবি চলে আসছে। 25 এর নিচে দেওয়া যায় না যদিও, তো 25। এবার কি বলতো, এই কার্ড টাইটেল চেঞ্জ করতে হবে, আমাদের একটা প্রপার্টি আছে টাইটেল নাম। তো কার্ড টাইটেলটা কই দিছিলাম, টাইটেল, এই যে কার্ড টাইটেল, ইনার টেক্সট কার্ড টাইটেল। তো এখানে দেবো এলিমেন্ট ডট ডট কার্ড টাইটেল। তো দেখো প্রত্যেকটার আবার টাইটেল চেঞ্জ, এই যে দেখো টাইটেল গুলো চেঞ্জ হয়ে গেছে।
আর কিছু আছে? আচ্ছা, ইউআরএল, থাম্বনেল ইউআরএল না, ইউআরএলটা কি একটু দেখি তো। থাম্বনেল ইউআরএল না দিয়ে ইউআরএল দিই তো। সো ইউআরএল, ওকে। এন্ড আর কিছু নাই, অ্যালবাম আইডি আছে। ধরো ধরো আমরা আইডি দিয়ে রাখি, মানে আমাদের তো এই এই জিনিসটা নাই, তো তার কারণে আমরা ধরো আইডি দিয়ে রাখি। সো আচ্ছা থাক, এটা যেমন আছে। তাহলে দেখো এই যে ডেটাগুলো আসতেছে, এই ডেটাগুলো মূলত কোত্থেকে আসতেছে? এই ডেটাগুলো মূলত আসতেছে ওয়েব ব্রাউজার থেকে, সরি সরি সরি, এপিআই থেকে। কোন একটা জায়গায় ব্যাকএন্ডটা রাখা ছিল, এই জায়গা থেকে তোমার এপিআই গুলা আসতেছে। সো ইজিলিতে তোমরা এই কাজটা করতে পারবে না? জি ভাইয়া, করতে পারবো এখন। ওকে ফাইন। সো তোমাদের টাস্ক থাকবে, দুইটা টাস্ক থাকবে। তোমরা জেসন প্লেস হোল্ডারে যাবা, যে এই যে পোস্ট দেখতে পাচ্ছ, পোস্ট, পোস্টের পোস্টের ডেটাগুলাকে নিবা, পোস্টের ডেটাগুলাকে নিয়ে তোমরা একটা ব্লগের মতো করো। ব্লগ, ব্লগ পেজ। বেসিকলি তোমরা এই যে দেখো, এরকম একটা ইউআই বানানোর চেষ্টা করবা। তো এই ইউআইটার মধ্যে, এই ইউআইটার মধ্যে কি করবা, তোমরা একটা হেডার বানাবা, এটা তোমরা বানাইতে জানো, কোনো কঠিন কাজ না। একটা সাইড বার বানাবা, এটাও বানাইতে জানো। এইখানের যে জিনিসগুলো আছে এগুলো আসবে ডাইনামিক। আর যেহেতু এই পোস্ট এপিআই এর মধ্যে কোনো ইমেজ আছে, পোস্টের মধ্যে কি কোনো ইমেজ আছে? দেখো, পোস্টের মধ্যে কোনো ইমেজ নাই। যেহেতু কোনো ইমেজ নাই, সেহেতু ইমেজ শো করা লাগবে না। তোমরা একটা স্ট্যাটিক ইমেজ বসাই দিবা, যে কোনো একটা স্ট্যাটিক ইমেজ বসাই দিবা। বাট এই যে কন্টেন্ট গুলো আছে ভিতরে, এই কন্টেন্ট গুলো কিন্তু তার মধ্যে আছে। টাইটেল আছে, এই যে দেখো টাইটেল আছে, বডি আছে। এই যে টাইটেল বডি মিন্স, আমি বডি বলতে বোঝাতে চাচ্ছি এইটা, টাইটেল বলতে বোঝাতে চাচ্ছি এইটা। টাইটেল আছে, বডি আছে, এন্ড তোমার হচ্ছে আইডি আছে, ইউজার আইডি আছে। তো তোমরা আইডি এখানে শো করতে পারো, এই যে নিচে এখানে আইডি ইউজার আইডি দুইটাই শো করতে পারো। তোমরা এইরকম একটা কি করবা, এবং ডেটা গুলো আসবে এপিআই থেকে। সো এটা তোমাদের হোম টাস্ক, আমি ইমেজটা দিয়ে দিছি তোমাদের চ্যাটে। সো এটা তোমাদের হোম টাস্ক, তোমরা এই কাজটা করবা। এটা হচ্ছে একটা টাস্ক, এটা রিলেটেড টাস্ক, এটার মধ্যেই কাজ। শুধুমাত্র তোমাদের বাকি ইউআই গুলো বানাই। সেকেন্ড টাস্ক হচ্ছে, আচ্ছা সেকেন্ড টাস্ক আপাতত দিব না। সেকেন্ড টাস্কটা আমি বলে দিচ্ছি। ওয়েদার এপিআই নামে অনেক ধরনের জিনিস আছে, ওপেন ওয়েদার এপিআই। সো তোমরা এরকম একটা অ্যাপ্লিকেশন বানাবা। নেক্সট ক্লাসে এটা আমি দেখাই দিব কিভাবে বানাইতে হয়। বাট তোমরা একটু ধারণা নিয়ে রাখো, ডাইরেক্ট হচ্ছে তুমি একটা অ্যাপ্লিকেশন বানাবা, যে অ্যাপ্লিকেশন তোমাকে কি করবে, এপিআই গুলাকে হচ্ছে আহ এপিআই গুলাকে না, মানে তোমার এপিআই কল করে তোমার ওয়েদার বলে দিবে যে আজকের ওয়েদার কেমন। আচ্ছা, তোমাদেরকে এই কাজটা না করে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে অ্যাড অনস বানাইতে শেখাবো। এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলাকে কি বলে বলো তো? এগুলোর তো প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, রাইট? এগুলাকে কি বলে? এগুলাকে অ্যাড অনস বলে। তো নেক্সট ক্লাসে এটা আমি কাউকে এই পর্যন্ত দেখাই নাই, কোনো 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 ক্লাসেই দেখাই নাই, কোনো বুট ক্যাম্পেই দেখানো হয় নাই যদিও। নেক্সট ক্লাসে আমরা অ্যাড অনস বানানো শিখবো, যে কিভাবে একটা অ্যাড অনস বানাই। ওকে, বাট বিফোর দ্যাট তোমরা এই ওয়েদার এপিআই দিয়ে কিভাবে একটা অ্যাডঅনস বানাইতে হয়, অ্যাডঅনস থাকবে এখানে, আমরা ক্লিক করলে আমরা দেখতে পাবো আজকের ওয়েদারটা কি। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। তোমরা এই জিনিসটা প্র্যাকটিস করো। তোমরা 2 দিনের মধ্যে আমাকে আপডেট দাও যে এটা কতটুকু হচ্ছে কমপ্লিট হয়েছে, এন্ড প্রিভিয়াস ক্লাসগুলো সহ এটা কমপ্লিট করো। এন্ড আমাকে আপডেট দিবা তোমরা বৃহস্পতিবার। সো দ্যাটস অল ফর টুডে।